হাই গাইস, সাকিব এর ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস, আমরা যখন ক্যাপকাটের মধ্যে বাংলাতে লিখতে যাই, কোনো রকম বাংলাতে টেক্সট লিখতে যাই, তখন দেখবেন আমাদের এই প্রবলেমটা হয়ে থাকে। আমরা কোনো মতেই বাংলাতে লিখতে পারি না। এই প্রবলেমটা কিন্তু আমাদের একটা খুব বড় প্রবলেম। ভিডিও এডিটিং করার ক্ষেত্রে আমরা কিন্তু বাংলাতে কোনো রকম টেক্সট লিখতে পারি না। বাট আজকের ভিডিওটা দেখার পর থেকে আমি আপনাদেরকে এমন একটা ট্রিক শেয়ার করব, যে ট্রিকটা দিয়ে আপনি ক্যাপকাটের মধ্যে বাংলাতে লিখতে পারবেন। শুধু লেখাই নয়, আপনারা প্রত্যেকটা টেমপ্লেট ইউজ করতে পারবেন, স্টাইলিশ ফন্ট ইউজ করতে পারবেন। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন এই টপিকে একটা ভিডিও দিতে, যে ক্যাপকাটের মধ্যে বাংলাতে কিভাবে টেক্সট লেখা যায়। তো আজকের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো ক্যাপকাটের মধ্যে খুব সহজে কোনো রকম প্রবলেম ছাড়াই আপনি বাংলাতে টেক্সট লিখতে পারবেন। তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দেবেন। চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো গাইস, আপনাদের সাথে আছে আমি সাকিব। চল ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। ক্যাপকাটের মধ্যে বাংলাতে লেখার জন্য আমি আপনাদেরকে একেবারে সহজ পদ্ধতি দেখাবো। আপনারা ভিডিওটা অবশ্যই স্টেপ বাই স্টেপ লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। ঠিক আছে, এর জন্য আপনাদেরকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করলে এইরকম ইন্টারফেস শো করবে। আর আপনি যদি ইন্ডিয়া থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ইউজ করেন, তাহলে আপনাকে যে কোনো একটা ভিপিএন কানেক্ট করে নিতে হবে। আমরা এখানে সিঙ্গাপুর ভিপিএনটা ইউজ করছি। আপনি চাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে যে কোনো একটা ভিপিএন অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন, দেন যে কোনো একটা সার্ভারে কানেক্ট করবেন। ইন্ডিয়া বাদ দিয়ে আপনাকে কানেক্ট করতে হবে। তারপর ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করার পর আপনাদেরকে নিচে এখানে মি অপশানে ক্লিক করতে হবে। মিতে ক্লিক করার পর এইরকম ইন্টারফেস শো করবে। দেন উপরে আপনাদেরকে সেটিংস আইকনে ক্লিক করতে হবে। সেটিংস আইকনে ক্লিক করার পর দেখবেন এইরকমই ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা ভার্সনটা দেখতে পাচ্ছেন। আর এই বাংলা লেখার ক্ষেত্রে এই ট্রিকটা আপনারা যে কোনো ভার্সনেই ইউজ করতে পারেন। ঠিক আছে, কোনো রকম প্রবলেম হবে না। ঠিক আছে, এরপর আপনাদেরকে উপরে দেখতে পাচ্ছেন অপশান রয়েছে অ্যাপ ল্যাঙ্গুয়েজ, এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখবেন এখানে বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজ চলে আসবে। আপনাদেরকে এখান থেকে আরবি যে ল্যাঙ্গুয়েজটা রয়েছে ওটাকে সিলেক্ট করতে হবে। উপরে পেয়ে যাবেন, বা আপনারা নিচে খুঁজেও বের করতে পারেন। উপরে শো করছে, এটার উপরে ক্লিক করে দিবেন। দেন ডান অপশানে ক্লিক করবেন। ডান অপশানে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। মানে আপনার যেমন ছিল তার বিপরীতে হয়ে যাবে। প্রত্যেকটা জিনিস কিন্তু উল্টা হয়ে যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমাদের এইখানে ছিল এডিট সেকশন, বাট এডিট সেকশন চলে এসেছে এখানে, মানে এরকমভাবে উল্টে গেছে। ঠিক আছে, এই যে আমরা যদি এখানে ক্লিক করি, এখানে প্রোফাইলটা দেখতে পাবো, আর এখানে এডিট সেকশন চলে এসেছে। তো আমাদেরকে এডিট অপশানে ক্লিক করতে হবে। দেন এখান থেকে নিউ প্রজেক্ট প্লাস আইকনে ক্লিক করবেন। গ্যালারি ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে ফটো সেকশন চলে এসেছে, এখানে ভিডিও সেকশন চলে এসেছে, উল্টে গেছে। তো এটার উপরে ক্লিক করছি। ধরুন আমি দেখানোর জন্য আপনি এরপর থেকে ভিডিও এডিটিং করতে পারবেন, ফটো এডিটিং করতে পারবেন এবং টেক্সটগুলোকে লিখতে পারবেন। তো আমরা জাস্ট একটা ফটো সিলেক্ট করছি, তারপরে এখান থেকে এটার উপরে ক্লিক করে দিচ্ছি। অ্যাড অপশানে ক্লিক করে দিলাম। আমি এক্সাম্পল দেওয়ার জন্য একটা ফটো অ্যাড করে টেক্সট লিখে দেখাচ্ছি। ফটোটাকে অ্যাড করে দিয়েছি। এরপর এই টোস্টগুলো একটু সরে নিয়ে আসবেন। আর এখানে আইকনগুলো আপনারা দেখে নেবেন। আইকনগুলো দেখে দেখে আপনি সব জিনিসগুলো বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন টি অপশান রয়েছে, মানে এটা টেক্সট, এটার উপরে ক্লিক করে দিচ্ছি। তারপর এই দিকে একটু সরিয়ে নিয়ে আসবেন। তারপরে প্লাস আইকনটা শো করছে টেক্সটের, এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এরপর যদি আমরা বাংলা টেক্সট লিখি, দেখবেন খুব সুন্দরভাবে লেখা যাচ্ছে। তো আমি এখানে আমার নামটা লিখছি, সাকিব খান লিখে দিলাম। দেখতে পাচ্ছেন কোনো রকম টেক্সটে প্রবলেম হচ্ছে না। আমি উপরে তুলে দিচ্ছি, বুঝতে পারবেন ভালোভাবে। দেখতে পাচ্ছেন কোনো রকম কিন্তু টেক্সটে প্রবলেম হচ্ছে না। এরপর যদি আমরা এখানে ক্লিক করি, দেখবেন এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন। মানে ফন্ট রয়েছে, আমি প্রথমে টেমপ্লেট অপশানে চলে যাচ্ছি। ধরুন আমি এখান থেকে একটা সিলেক্ট করব। আমি অনেকগুলো টেমপ্লেট রয়েছে এখানে, আপনার পছন্দ মতো আপনার যেটা পছন্দ হবে সেটাই কিন্তু আপনি বাংলা টেক্সটেও ইউজ করতে পারবেন। এটা কিন্তু একটা দারুণ ট্রিক। ঠিক আছে, ধরুন আমি এখান থেকে একটা ইউজ করে দেখাচ্ছি। আমার এটা পছন্দ হচ্ছে, আমি এটাকে উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করলে দেখবেন এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে সাথে সাথে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা ইউজ হয়ে গেছে, এই বাংলা টেক্সটটা শো করছে। এরপর আমরা চলে যাব এখানে। এখানে ক্লিক করার পর ফন্ট অপশান রয়েছে। ফন্ট অপশান থেকে এগুলো আমরা ফন্টগুলোকে চেঞ্জ করে দিতে পারি। দেখতে পাচ্ছেন এই যে ফন্টগুলো চেঞ্জ করলে কিন্তু এরকমভাবে শো করছে। অ্যাডজাস্ট হয়ে গেল, খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হচ্ছে। এরপর আমরা এখানে চলে যাবো আরও টেমপ্লেট অপশানে। টেমপ্লেট অপশানে ক্লিক করে আমি আর একটা ইফেক্ট সিলেক্ট করছি, টেক্সট টেমপ্লেট সিলেক্ট করছি। ধরুন আমি এটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করার সাথে সাথে দেখবেন এরকমভাবে চেঞ্জ হয়ে যাবে। এরপর আপনি কিন্তু ফন্টটাকে অ্যাডজাস্ট করতে পারেন। আমি এটার উপরে ক্লিক করছি, ফন্টটার উপরে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে। এরপর আপনি এগুলোকে দেখে নিতে পারেন। অ্যানিমেশন রয়েছে, বিভিন্ন রকম ইফেক্ট রয়েছে, কালার চেঞ্জ করতে পারবেন, টেক্সটটাকে এরকমভাবে কাস্টমাইজ করতে পারবেন। ঠিক আছে, এরপর আমরা টিকে ক্লিক করছি। টিকে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা হয়ে গেছে। এটাকে সাইজটাকে বড় করে দেখাই। এরপর যদি আমরা প্লে করি, দেখতে পাবেন এই যে এরকমভাবে কিন্তু টেক্সটটা হয়ে গেছে। এরকমভাবে খুব সহজে আপনি টেক্সট টেমপ্লেট অ্যাড করতে পারবেন, বিভিন্ন রকম বাংলা স্টাইলিশ ফন্ট ইউজ করতে পারবেন। আর ফন্টগুলোর লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে আপনারা ডাউনলোড করে ইউজ করতে পারেন। এই যে ফন্টগুলো রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি।
আমরা এখানে এডিট অপশান ক্লিক করছি। এডিটে ক্লিক করার পর দেখবেন এখানে বিভিন্ন রকম আমি ফন্টগুলো ইউজ করেছি। এই যে মাই ফন্টে যদি আমরা ক্লিক করি দেখতে পাচ্ছেন এই যে ফন্টটা রয়েছে, এই যে ফন্টটা রয়েছে, আপনি এগুলো কিন্তু ইউজ করতে পারেন। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো, ঠিক আছে। তো এখান থেকে আপনি এরকমভাবে আপনি ক্যাপকাটের মধ্যে বাংলাতে টেক্সট লিখতে পারবেন। আই হোপ গাইস এই ভিডিওটা দেখার পর থেকে আপনারা ক্যাপকাটের মধ্যে বাংলাতে লিখতে পেরেছেন। কে কে বাংলাতে লিখতে পেরেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর একটা নতুন করে ভিডিওতে দেখা হবে। টেক কেয়ার, বাই।